আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। একটা সময় ছিল কুসুম, যখন ম্যাডাম তোর মুখও দেখতে চাইতেন না, অথচ আজ দেখ তুই ম্যাডামের শাড়ি আর গয়না পরছিস। এত সুন্দর সুন্দর গয়না আমি প্রথমবার দেখলাম। আচ্ছা পিসি, এগুলো কি সব সোনার? তোর দেবীমার গয়না সব সোনার। আজ এই সব গয়না তুই পরবি। আচ্ছা পিসি, দেবীমা বাধ্য হয়ে রাজি হননি তো? তোর বোকা মেয়ে। আচ্ছা তুই তো নিজে কানে শুনলি ম্যাডাম কি বললেন। ম্যাডাম নিজে বললেন যে এই শাড়ি গয়না পরিয়ে তোকে রেডি করার জন্য। হ্যাঁ, কিন্তু তাও কি পিসি, আমার না কেমন একটা লাগছে। উনি তো আমার কাছে দেবীমা, ঈশ্বরের সমান। ওনার শাড়ি গয়না পরবো? কুসুম, আজকে দেবীমার প্রতি তোর এত ভালোবাসা, এত শ্রদ্ধা তোকে এই জায়গায় দাঁড় করিয়েছে। কেউ যে কাউকে নিঃস্বার্থভাবে এতটাও ভালোবাসতে পারে, এটা আমি তোকে না দেখলে বুঝতেই পারতাম না, আমি জানতেই পারতাম না। সে ছোট্টবেলা থেকে আমি দেবী মায়ের গল্প শুনেছি, কত কিছু শুনেছি দেবী মায়ের ব্যাপারে। আমি যে ওনার সেবা করার সুযোগ পেয়েছি, এটাই অনেক। হ্যাঁ তা ঠিক, কিন্তু তাছাড়াও তোর কিন্তু এখন আরো একটা পরিচয় আছে কুসুম। তুই হচ্ছিস গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ও মা, মেয়ে তো দেখছি লজ্জা পাচ্ছে। আচ্ছা এবার তাকিয়ে দেখ তো কেমন লাগছে তোকে দেখতে। এটা আমি? এটা তুই, আমাদের ম্যাডামের আশা আর ভরসা। কথা নেমে আসে সন্ধে তারার মতো একা চলে আকাশে। তার গান শুনে জোনাকি গুনগুন করে বাতাসে, সে রূপকথার মতো সবাইকে ভালো। কিন্তু পিসি, আমার তো দেবী মায়ের শাড়ি পরার বা ছোঁয়ারও যোগ্যতা নেই। কে বলেছে? তুই যোগ্য বলেই ম্যাডাম তোকে এই শাড়ি আর গয়না পরার অনুমতি দিয়েছেন। হ্যাঁ, কিন্তু আবার কিসের কিন্তু? আর কোনো কিন্তু নয়। এবার বসতো ওখানে, বস। বাবা অজয়, তুমি অভিমান করে থেকো না। আসলে আয়ুষ বাবা ডেকে পাঠিয়েছে তো, তাই তোমাকে না বলে ও মন্দির থেকে চলে এসেছে। হ্যাঁ, এবার তো ওনার ডাকে আপনার মেয়ে বিয়ের মণ্ডপ থেকে উঠে আসবে। না না না, কুসুম এই কাজ কোনোদিনই করবে না। আচ্ছা ঠিক আছে, আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। না না না, আপনি কেন ক্ষমা চাইবেন? ভুলটা যেহেতু আমার মেয়ে করেছে, তো বাবা হিসেবে আমার কর্তব্য ক্ষমা চাওয়া। না, আপনি ক্ষমা চাইবেন না। ভুলটা যখন আপনার মেয়ে করেছে, তখন আপনার মেয়েকে বলুন আমার কাছে এসে ক্ষমা চাইতে। আর কিসের এত জেদ? দুদিন পর আমাদের বিয়ে, আর বিয়ের আগে যদি আপনার মেয়ের এই রূপ হয়, তাহলে তো আপনার মেয়েকে বিয়ে করার ব্যাপার ভাবতে হবে। না না অজয়, তুমি এই কথা বলো না। তাছাড়া কি বলবো? আজ বাদে কাল আমাদের বিয়ে, নিজের হবু স্বামীর সঙ্গে এরকম ব্যবহার কে করে? আমি এতবার করে মানা করলাম, কোনো কথা কানে শুনলো না, সোজা চলে এলো এখানে। এই শিক্ষা দিয়েছেন আপনি আপনার মেয়েকে? আপনার মেয়ে মুখে তো সারাক্ষণ দেবীমা, ছোট সাহেবের নাম ছাড়া তো কারোর নাম শুনতে পাই না। এসব কিন্তু আমি মেনে নেব না। তুই কত ভাগ্যবান জানিস কুসুম। দেখ, আগামীকাল তোর এই বাড়িতে কাজের শেষ দিন, আর ভগবান কি সুন্দর ম্যাডামের শাড়ি গয়না পরার সুযোগ তোকে করে দিলেন। একটা সময় ছিল কুসুম, যখন ম্যাডাম তোর মুখও দেখতে চাইতেন না, অথচ আজ দেখ তুই ম্যাডামের শাড়ি আর গয়না পরছিস। সময় কত তাড়াতাড়ি পাল্টে যায় বলতো। হ্যাঁ পিসি, আমি তো সারা জীবনই দেবী মায়ের সেবা করতে চেয়েছিলাম, কিন্তু আমায় যে এবার এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। চলে যেতে তো সবাইকেই হয় রে, কিন্তু আমি এটাও জানি যে বিয়ের পর তুই খুব ভালো থাকবি, আর তোর যখনই মন খারাপ করবে তখন তুই এখানে চলে আসবি। আসতে তো আমাকে হবেই, এত দূরে তোমাদের ছেড়ে আমি কি করে থাকবো?
আচ্ছা এখন এসব কথা থাক, কুসুম তাড়াতাড়ি রেডি হয়ে নে। পিসি, তুমি একটু গয়নাগুলো পরিয়ে দিতে আমার সাহায্য করবা? না, পারবো না। ম্যাডাম এই গয়না ছোঁয়ার অনুমতি শুধুমাত্র তোকেই দিয়েছেন, আমি তো ছুতে পারবো না। তার স্বপ্ন স্বপ্ন চোখে রূপ কথা নেমে আসে, সন্ধে তারার মতো একা জলে আকাশে। তার গান শুনে ঝোড়াকি গুনগুন করে বাতাসে, সেই রূপ কথারই মতো সবাইকে ভালোবাসে। মেঘ সরিয়ে রোদ উঠাবে সে, সবারই মনে ফুল ফোটাবে সে। চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে, মেঘ সরিয়ে আসছে দেখো কুসুম নামের মেয়ে। কুসুম নামের মেয়ে, সে কুসুম নামের মেয়ে। কুসুম নামের মেয়ে, সে কুসুম নামের মেয়ে। কুসুম নামের মেয়ে, সে কুসুম নামের মেয়ে। দেখি হাত দে। কারো যেন নজর না লাগে। আমি তো বিশ্বাসই করতে পারছি না। কি? সেটা আমি। পিসি, আমাকে একটা চিমটি কাটবা? এটা সত্যি আমি? পিসি, একবার বাবাকে দেখিয়ে আসি। শিগগিরই যা। এক দেখাতে আপনার মেয়েকে আমরা পছন্দ করেছি, এক্সট্রা কোনো দাবি দাওয়া করিনি। উপরন্তু আপনার যাতে বিয়েতে খরচা কম হয় সেজন্য ছোট করে বিয়ে করতে রাজি হয়েছি পর্যন্ত আমরা। এরপর তো দেখছি আপনার মেয়ে আমাদের মাথায় চড়ে নাচবে। না, ও কিন্তু এত ভেবে এই কাজটা করেনি। তাহলে ভাবতে বলুন, আজ বাদে কালো আমার বউ হবে, আর বিয়ের আগে এরকম অবাধ্যতা করলে চলবে কেমন করে? আর আমি কি এমন বলেছি? শুধুমাত্র বলেছি চাকরিটা ছাড়ার জন্য। হবু স্বামী হিসেবে কি এইটুকু বলা অধিকারটুকুও নেই আমার? নিশ্চয়ই তোমার অধিকার আছে। দেখুন, আমি চাই না আমার হবু বউ কারো বাড়িতে কাজ করুক, আর বিয়ের পর যখন ওকে ফাইনালি সংসার করতে হবে তাহলে সব মডেলিং ফডলিং করে কি লাভ? আমাদের বাড়ির মেয়ে বউদের না মডেল হওয়া মানায় না। অজয় তো ঠিক কথাই বলছে। হ্যাঁ বাবা, তুমি ঠিক কথাই বলেছ, কিন্তু আমি তোমার মেয়েকে চিনি, ও কিন্তু ইচ্ছে করে কাজটা করেনি। আসলে গাঙ্গুলি বাড়িকে ও মন্দির বলে মনে করে, সেখান থেকে কোনো ডাক এলে উপেক্ষা করতে পারে না। তাহলে আপনার মেয়েকে ওই মন্দিরেই রেখে দিন না।